হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা শেয়ার করব, অনেকেই এটা খেতে ভালোবাসে না, আবার অনেকেই খুব ভালোবাসে। আর আপনারা এই রেসিপিটা এর আগে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই মনে করলাম আজকে একটু অন্যরকম আপনাদের সাথে আবার একটু শেয়ার করা যাক। হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি একটা ভেন্ডির রেসিপি শেয়ার করছি। এর আগে আমি অনেক রকম ভেন্ডির রেসিপি শেয়ার করেছি, প্রত্যেকটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই মনে করলাম একটু অন্যরকম ভাবে আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি কিছু ভেন্ডিকে ভালো করে ধুয়ে তারপর একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছিয়ে নিয়েছি। এরপর ভেন্ডির দুদিকটা আমি কেটে নেব, আর ঠিক এভাবে বড় বড় করে আমাদেরকে কিন্তু কাটতে হবে। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা গরম ভাতের সাথে যদি আপনারা খান তাহলে আর কিচ্ছু লাগবে না। এটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি সব ভেন্ডিগুলো বড় বড় করে কেটে নিচ্ছি। আর যারা ভেন্ডি খেতে ভালোবাসে না তাদেরকেও একবার করে দেখান, তারা কিন্তু একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবে। এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, আর ভাতের সাথেও খেতে পারেন। এখানে আমি সব ভেন্ডিগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছি, আর যেগুলো ছোট আছে সেগুলো কিন্তু ওইভাবে রেখে দেবো। এরপর আমি এইখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও ঠিক লম্বা লম্বা করে কেটে নেব, সরু সরু করে লম্বা লম্বা করে কিন্তু এটা আমাদেরকে কাটতে হবে। কারণ ভেন্ডিটা আমরা লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজটাকেও যদি এমনি ভাবে কাটেন তো দেখতেও ভালো লাগবে, সে কারণে পেঁয়াজটাকে এমনি করেই কাটবেন। আর যারা কিন্তু ভেন্ডি খেতে ভালোবাসে না তাদেরকে অবশ্যই একবার এই রেসিপিটা করে খাওয়াতেই পারেন। এরপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোকে আমি এইভাবেও কেটে দেখাবো, আর আমি লম্বা করেও কেটে দেখাচ্ছি, কিন্তু আমি বলবো যখনই কাটবেন লম্বা করে কাটবেন, দেখতেও ভালো লাগবে। এখানে আমার কাটা হয়ে গেছে সবকিছুই। এরপর যে মশলাটা তৈরি করব, যে ভেন্ডিটা একটু অন্যরকম হবে, সেটা হলো কালো জিরে। এখানে আমি 1 চামচ কালো জিরে, 6-7টা রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে এখানে কাশ্মীরি রেড চিলি যেটা হয় সেটা অ্যাড করে দেবো, পেঁয়াজ কুচি, লবণ আর একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে কিন্তু মিক্সি বাটিতে না বেটে সিলবাটাতেও কিন্তু বাটতে পারেন। আর আমি এখানে যে কাশ্মীরি রেড চিলিটা দিয়েছি সেটা কিন্তু ঝাল একদমই হবে না। আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, যদি না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। এরপর সবকিছু একটা পাত্রে অ্যাড করে দেওয়ার পর আমি এখানে ভেন্ডি, টমেটো অ্যাড করে দিয়েছি, তার সাথে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করলাম, আর একটু টক দই অ্যাড করেছি। খুব একটা টক হলে কিন্তু চলবে না। এরপর এক এক করে আমি মশলা অ্যাড করলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। সবকিছু অ্যাড করে দেওয়ার পর সামান্য একটু লবণও অ্যাড করেছি, সবকিছু মিশিয়ে নেব। আপনারা যদি চান তো হাতেও মেশাতে পারেন, আর যদি সময় যদি আপনাদের কাছে থাকে তো সেই ক্ষেত্রে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন। এরপর আমি গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে একটু সামান্য তেল অ্যাড করে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে আমাদেরকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে লো টু হাই মিডিয়ামে পেঁয়াজটাকে 2-3 মিনিট আমাদেরকে ভালো করে ভেজে